বাপি প্রেজেন্টেশন। গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। 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 নাম ভজ নাম জপ নাম কর নাম জপ
কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশাবতিকা রাধাকান্ত নমস্তুতে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা প্রতিদানা প্রাবল্য শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা বিশ্বভানুসুতা
হরে মুরারে এনা তো নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এনা তো নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ জনিতাই জরাধে প্রথমে অনন্ত অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানান কোটি কোটি দণ্ডবৎ। পরে এটা তো ভগবত ভক্তবৃন্দ ও আমার আত্মাশক্তি মাইরা আপনাদের চরণে জানাই শুভ সুমিতার সশ্রদ্ধা প্রণাম। বর্তমান এই মহতি শ্রী শ্রী হরি বাসুরি আমি জানি না আমার কত জন্মে সুকৃতির ফলে আজ আপনাদের চরণ দর্শনে সৌভাগ্য লাভ করিয়াছি। হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, গুরু দাস, গোবিন্দ দাস, নিতাই দাস, রামদাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস অনুদাস। বর্তমান এই মহতি শ্রী শ্রী হরি বাসরে আমি যে কামনা বাসনা নিয়ে এসেছি তা হল সেই অপ্রাকৃত চিন্ময় জগতে মহাসম্পদ মধুরাদপি মধুর নামামৃতধর। যে ধর গোলকের কিশোরী ভান্ডারে ছিল গুপ্ত, যে ধনে পাইবার মানুষে পুরাকালে যোগী ঋষি মহান্তগণ উদ্ধ পদে হেটু মুন্ডে তপস্যায় রত থাকিয়া ও লাভ করতে পারে নাই। কেবলমাত্র স্বল্পায়ু অন্নগত প্রাণ এই কলির জীবের জন্য করুণা অবতীর্ণ কলো শ্রী শ্রী ভগবান গৌর হরি শ্রীপদ নিত্যানন্দের দ্বারা ইহ জগতে প্রদান করিয়া গেলে। সেই যে নিত্যানন্দ প্রদত্ত মধুরাদপি মধুর নামামৃতধর পরিবেশনের বাসনা আকাশ কুসুম কল্পনা মাত্র। হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, আশাহীনা, অজ্ঞানা বালিকা এই নাম তত্ত্ব ও লীলা বিষয় শিশু কেবলমাত্র আমার গুরুদেব কনকলতা সরকার যিনি আমার কৃপা করিয়া এই পথে অগ্রসর করিয়াছেন তারই শ্রীচরণ আশীর্বাদ প্রত্যেক পাবন গৌর হরির কৃপায় যতটুকু পরিবেশন হইবে হংসই যথা ক্ষীরাম্ব মধ্যে অর্থাৎ
রাজহংস যেমন জল মিশ্রিত দুগ্ধের জল পরিত্যাগ পূর্বক সার অংশ দুগ্ধটুকু পান করিয়া থাকে, তদ অনুরূপ আপনারা মনে ভুল দুটি রসাভাস মার্জনা করিয়া সার অংশটুকু গ্রহণ করিবে। ইহাই আমার সবার চরণে বিনীত নিবেদন। ইহাই আমার সবার চরণে কোটি কোটি প্রণাম। কৃপা করি আপনাদের চরণ ধুলি আমার মস্তকে করুণ দান। নাচত গৌর ভাগত মণ্ডলে, নাচত গৌর ভক্ত মণ্ডলে, নাচত গৌর ভাগত মণ্ডলে, নাচত গৌর ভক্ত মণ্ডলে, নাচত আঙিনার মাঝে আমার গোড়া নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোড়া নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত গাত মধুর ভাগত যাত, ওই না নাচত গাহত মধুর ভাগত শত, গোরা নাচে গোরা নাচে রে আমার সোনার গোরা গোরা নাচে রে, নাচত গাহত মধুর ভাগত শত, নাচত গাত মধুর ভাগত যাত, ওই না নাচত গাহত মধুর ভাগত শত, সোনার গোড়া নাচিছে, আর নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, সোনার গোড়া নাচিছে, আর সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, আর সোনার গোরা নাচিছে, ভক্ত বৃন্দ সঙ্গে রয়ে, আমার সোনার গোরা নাচিছে, দেবদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচিছে, হইরে তালে সঙ্গে লয়ে সোনার সোনার গোরা নাচিছে, ধেনে দণ্ড বাহু তুলে, ও মা সোনার গোরা নাচিছে, ধেনে দণ্ড বাহু তুলে, সোনার গোরা নাচিছে, মুখে কৃষ্ণ 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 বলে, সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, দণ্ড বাহু তুলে, সোনার গোরা নাচিছে, কৃষ্ণ কৃষ্ণ বলে, সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে। বর্তমান
বশত মন কলৌ যুগে শ্রী শ্রী ভগবান ব্রজেন্দ্রানন্দ শ্রীকৃষ্ণ একাধারে রাধা কৃষ্ণ মিলিত জুরম তনু নিয়ে কুলু কুলু না দিনে খরস্রোতা মাদ্যান্ন বীর তীরে জগন্নাথ মিশ্রের ঘরে মা সচী দেবীর গর্ভ সিন্ধু হতে গৌর দেশে গৌরবে অবতীর্ণ হইলেন জয় গৌরবনন্দে হরি 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 এ কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি মায়েরা আমরা সবাই জানি যে ভগবান কেবলমাত্র কলির জীবগণকে উদ্ধার করিবার জন্য এমন দিঘির কাঙালে বেশে আসেননি। তিনি এসেছিলেন তিনটি বিশেষ কারণে। সেই তিনটি বিশেষ কারণ কি? বৃন্দাবন বিহারী যশোদানন্দ তারপর যুগে শ্রীমতী রাধারানীর নিকট ঋণগ্রস্ত হইয়াছিলেন। তাহা কেমন শুনুন। তিনটা কাজে তিনটা কাজে তিনটা কাজে তিনটা কাজে তিনি করিলে তিনটা কাজে ঋণী করিলে তিনটা কাজে তিনি করিলে তিনটা কাজে ওই নারীর করিলেন তিনটা কাজে এলো প্রভু তিনটা কাজে তিনি করিলে তিনটা কাজে এলো প্রভু তিনটা কাজে করিলে তিনটা কাজে এলো প্রভু তিনটা কাজে তিনি করিলে তিনটা কাজে এলো প্রভু তিনটা কাজে করে তিনটা কাজে তিনটা কাজে তিনটা কাজে তিনি করিলে তিনটা কাজে তিনি করিলে তিনটা কাজে না না আপনারা ভাববেন না যে ভগবান কেবলমাত্র তিনটি টাকার জন্য ঋণী হয়েছিলেন। তিনি তিনটি কাজের জন্য ঋণী হয়েছিলেন। তাহা কেমন শুনুন। গত দাপর যুগে সরস্বত্যশালী ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা অন্তে যমুনার তীরে কদম্ব তরুয়া মূলে দাঁড়ায় মনে মনে চিন্তা করছে, শাহ মাধুর্য আশ্চর্য নারী কি আছে আমার দর্শনে, কি সুখ আমার পরশনে, কি আনন্দ আমার সঙ্গ মিলনে। তাহা আমি আস্বাদন করিতে পারিলাম না। শ্রীমতী রাধারানীকে বললে, রাধে রাধে ও রাধে ও রাধে রাধে कोई छन तुआ प्रेमा कोई छन माधुरीमा कोई छानो तुआ प्रेमा कोई छानो माधुरीमा कोई छन तुआ प्रेमा कोई छन माधुरीमा कोई छन तुआ प्रेमा कोई छन माधुरीमा कोई छन प्रेम तुआ भोर ओ राधे कोई छानो
বইছানো তুয়া প্রেম ও রাধে এদিন বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ। ও রাধে রাধে গো ও গো রাধে ও গো প্রেম মহিরা দিন বঞ্চিত ধন রোজে না হইল পূরণ এদিন বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ। দিন বঞ্চিত ধন বোঝে না হই পুল পুরাণ ভাবিয়া না পাইল ও রাধে। ভাবিয়া না পাইনু ও রাধে ভাবিয়া না পাইল ও রাধে। আর ভাবিয়া না পাইনু ও রাধে পেলাম না পেলাম না রাধে পেলাম না পেলাম না পেলাম না পেলাম না আমি পেলাম না তব প্রেমে মহিমা পেলাম না পেলাম না এই না মধুর বৃন্দাবনে পেলাম না পেলাম না এই না কৃষ্ণের অবতারে রাধে পেলাম না পেলাম না এই না মধুর বৃন্দাবনে পেলাম না পেলাম না পেলাম না পেলাম না পেলাম না পেলাম না তাই বলছি গো প্রেমময়ী রাই, তোমার এই নির্মল প্রেমণি আমি এ যুগে এ অবতারে পরিশোধ করিতে পারিলাম না। তুমি আমার সুখের জন্য আমার শাশুড়ি ননদে কঞ্চনা অঙ্গ ভূষণ করে কলঙ্ক অপমান মাথায় এনে এই গভীর রজনীতে এই গভীর বনানীর মধ্যে ছুটে আসো। এদিন আমি দেবতাদের উপর মায়া দিয়া পরিশোধ করিতে পারিলাম না, তাই মনে মনে স্থির করেছি এদিন আমি নিজেই পরিশোধ করিব। তাহলেও আগত কলযুগে আমি গৌর হব গো, আমি গৌর হব গো, গৌর হব গো, আমি গৌর হব গো। গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব আমি গৌর হব গো, আমি গৌর হব গো, গৌর হব গো, আমি গৌর হব গো। আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো, তব প্রেমার ঈর্ষা দিব। গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো তব প্রেমের সাথে গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো, তব প্রেমার ঈর্ষা দিব। গৌর হব গো আমি গৌর গৌর হব হব গো আমি গৌর হব গো তব প্রেমের সাথে গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো, গৌর হব গো আমি গৌর হব গো। আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো
আমি গৌর হব গো আমি গৌর হব আমি গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব শোনো না, তুমি যেমন হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াও, তুমি তোমার রূপ অঙ্কুরে মেখে কালো কলু গায়ে গৌরাঙ্গ হয়ে জয় রাধে শ্রী রাধে বলে বলি যুগে কেঁদে কেঁদে বেড়াবো। এই কথা বলে আমার শ্রী গোবিন্দ বর্তমান যুগে সত্যিকার ভূষন্ধু হতে ধরণীর বুকে অবতীর্ণ হইলে। তাই বৈষ্ণব কবি কলম দিয়ে আজি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত ফাল্গুনি, আজি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত ফাল্গুনি, আজি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভ ক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি, ওই না শুভ ক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি, শুভ ক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি, ওই না শুভ ক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি, জনম নিল রে জন্ম নিল রে নিল রে জন্ম নিল রে মতরুর কালে নিমাই জন্ম নিল রে, নিম্বতরু কালে নিমাই জন্ম নিল রে, মতরুর কালে নিমাই জন্ম নিল রে, নিম্বতরু কালে নিমাই জন্ম নিল রে, জীবের দশা বলি হে জন্ম নিল রে জীবের দশা মলি হে রে, জন্ম নিল রে আহা জীবের দশা মলি হে রে, জন্ম নিল রে জীবের দশা মলি হে রে, জন্ম নিল রে জন্ম নিল রে, জন্ম নিল রে জন্ম নিল রে। মা সচিদেবের গর্ভে আমার গৌরহরি 13 মাস ছিল, কিন্তু সাধারণত আমাদের মায়েরা আমাদের গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন, কিন্তু আমার মা সচিদেবী আমার গৌর সুন্দরকে 13 মাস গর্ভে ধারণ করেছিলেন। কারণ প্রভু গর্ভে থাকাকালীন মনে মনে স্থির করেছিলেন এই 3টে দিনের সমন্বয়ে এই ধরনের অবতীর্ণ হব। সেই 3টে দিতে কি সেই 3টে দিতে কি তা হলো ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এলো ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুন মাস আকাশে পূর্ণ চন্দ্রের বিকাশ, এলো নক্ষত্র ফাল্গুনী। সেই শুভ সময় জন্ম নিলে আমার গৌর গুণমণি গৌর গুণান্তে হরি 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 নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই
হলো জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই হলো জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই হলো জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, সব কিছু ছেড়ে যেতে হবে। ও পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে যেতে হবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবেন। আস্তে আস্তে মায়েরা, এই বাড়ি গাড়ি সবকিছু এখানেই পড়ে থাকবে, একদিন আমরা চলে যাব। এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী কেউ থাকবো না। মায়েরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কি বাবা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখনো যে থেমে যাবে আমরা কেউ বলতে পারবো না। তাই সবাই মিলে দুদিন বাহু তুলে হাতে তালিয়ে দেয়া বলবো, হরি বলো ভাই রে, হরি নাম ছাড়া গতি নাই রে। হরি বলে মায়েদের বাহু তুলে আমার সঙ্গে বলো, হরি নাম ছাড়া গতি নাই রে। হরি বলো ভাই রে, হরি নাম ছাড়া গতি নাই রে। হরি বলো ভাই রে, হরি নাম ছাড়া গতি নাই রে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম, হরি নাম হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই রাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই হলো জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই হলো জীবনের সাধনা। হরি বল।
বদন ভরে দুটি বাহু তুলে মুখে একবার বলো হরি হরি তাহলে আমার ভগবান গৌর হরি ধরণীর বুকে অবতীর্ণ হইলে মাইরা ভগবানকে কে আনলো? কে আনলো মা? ভগবানকে কে আনলো? অদ্বৈত আচার্য। তিনি কে? তিনি কে? তিনি হলে দেবাদিদেব মহাদেব। এই কলিযুগে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করেছে সেই অদ্বৈত আচার্য দীর্ঘ 12টি বছর ধরে তুলসী পত্র চন্দন মিশিয়ে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু একদিনের তরেও তুলসী পত্র উজান বাহিনী হলো না। তখন অদ্বৈত আচার্য বলে উঠল, হে মা পদ্মমণি গঙ্গা, তুলসী পত্র যখন উজান বাহিনী হলো না, তবে দেখ মনে কালো যদি তুলসী পত্র উজান বাহিনী না হয়, তবে তোরই পুণ্য শরীরে আমার এই প্রাণ বিসর্জন দেব। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত 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 পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, ও পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। হে মা পদে সরি গঙ্গে, মা হে মা সুরে সরি গঙ্গে, গঙ্গে গঙ্গে মা 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 গঙ্গে। ও মা গঙ্গে। সুরধনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে
ফিরে গেলে। পরের দিন প্রভাতে উঠে তুলসী পত্র চয়ন করছে আর মুখে কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ 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 হে 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 যেদিকে তাকায়া দেখি সে দেখি সে যেদিকে তাকাই আমি দেখি সেই রূপ দেখি সেই রূপ যেদিকে তাকায়া দেখি সে যেদিকে তাকাই আমি দেখি সেই রূপ দেখি সেই রূপ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে এবার তুলসী পত্র চয়ন করে পতিত পাবনী গঙ্গার তীরে উপস্থিত হলে গঙ্গার জলে নেমে তুলসী পত্র ভাসিয়ে দিলে। এইবার অদ্বৈত আচার্য তাকিয়ে আছে, দেখলো তুলসী পত্র উদান বাহিনী হলো না। তখন অদ্বৈত আচার্য বলে উঠলো, হে মা পতিত পাবনী গঙ্গা, তুলসী পত্র যখন উদান বাহিনী হলো না, তবে দেখ মানে তোর এই পুণ্য শরীরে আমার এই প্রাণ কিভাবে বিসর্জন দিই। এই কথা বলি তখন ঝাঁপে দিতে যাবে, এমন সময় লক্ষ্য করলো তুলসী পত্র নাই। তুলসী পত্র কোথায় গেল? তুলসী পত্র উদান বাহিনী হয়েছে। অদ্বৈত আচার্য আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, হরি বল 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 রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল